আমার শিবায় দর্শক বন্ধু, সব কিছু ঠিকঠাক চলছিল, সম্পর্ক ঠিক ছিল, স্বাস্থ্য ঠিক ছিল, চাকরির জায়গায় কর্মক্ষেত্র ঠিক ছিল, কিন্তু হঠাৎই আপনার মনে হচ্ছে যে সব কিছু যেন দূরে চলে যাচ্ছে, সব কিছু যেন তাসের ঘোরের মতো ভেঙে পড়ছে। অফিসে দলাদলি শুরু হয়ে গেছে, প্রিয় মানুষটার সাথে অকারণ দূরত্ব দেখা দিয়েছে, শরীর আপনার মনে হচ্ছে ভালো নয়, ডাক্তারবাবু বলছেন না আপনার শরীর খুব সুস্থ, আপনি ভালো আছেন, মাঝরাতে প্রায় প্রতিদিন আপনার ঘুম ভেঙে যাচ্ছে, আপনার মনই আপনাকে বলে দিচ্ছে কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে, ভুল হচ্ছে, যেটা আপনি কিছুতেই ধরতে পাচ্ছেন না। দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হচ্ছে আপনার জীবনে রাহু অ্যাক্টিভ হওয়ার একটা লক্ষণ। রাহু ট্রিগার করছে, এটা তার লক্ষণ। রাহু জাগ্রত হয়ে উঠেছে, এটা তার লক্ষণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রাহু কোন কোন সময়ে অ্যাক্টিভ হয়ে ওঠে, ট্রিগার করে, সক্রিয় হয়ে ওঠে, আর আপনার যে জন্মপত্রিকার যে 12টি ভাব রয়েছে, অর্থাৎ রাহু তো কোনো না কোনো ভাবে বসে রয়েছে, তো আপনাকে তার জন্য কি ফল দেয় আর আপনার তখন কি করা উচিত। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের সামনে এটা রাখতে চলেছি, কারণ রাহুকে নিয়ে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে, কারণ রাহু নিজেই ইটসেলফ বিভ্রান্তির কারক গ্রহ। রাহু মিসলেড করে, ছল কপটতা ষড়যন্ত্র সব রাহুর জন্য। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ আমি আপনাদের প্রতিকারও বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান ইত্যাদি নিয়ে জানতে চাইছেন, কি আপনাদের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে জ্যোতিষ সম্পর্কে জানার, আপনাদের নিজের সম্পর্কে জানার, কখন কি ঘটবে, কি আপনার কুণ্ডলিতে প্রবলেম রয়েছে যার জন্য নানা সমস্যা চলছে, জ্যোতিষগত যে কোনো প্রশ্নের উত্তর পেতে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার বাড়িতে বসে আপনি অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা আমার থেকে সরাসরি জ্যোতিষগত যাবতীয় পরামর্শ বা উত্তর পেয়ে যেতে পারেন। আর যদি মনে করেন যে কোনো চেম্বার এসে দেখা করে কথা বলবো, সেটাও করতে পারেন। দুটো ক্ষেত্রের জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন, আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনাদের অগ্রসর হতে হবে, কি করার পর বা কোন পদ্ধতি ফলো করার পর আমি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব। যদি মনে হয় আমি যোগ্য, তাহলে জ্যোতিষগত পরামর্শ পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধু, রাহু আমাদের কুণ্ডলিতেই থাকে, হরস্কোপেই থাকে, আর 3টে কারণে জাগ্রত হয়। দশা অন্তর্দশা তার একটি কারণ। 18 বছর হচ্ছে রাহুর মহাদশা। তো এই মহাদশা যখন চলে, যখন অন্তর্দশা চলে, তখন আমাদের মনের সুপ্ত ইচ্ছাগুলো জাগ্রত হয়ে ওঠে, তখন রাহু কিন্তু অ্যাক্টিভ, ট্রিগার করে রাহু। রাহু যখন গোচরে আপনার লগ্ন আর চন্দ্রের উপর দিয়ে যায়, তখন রাহু ট্রিগার করে। বিশেষ করে 18 বছর পর রাহু যখন নিজের ঘরে আসে, তখন রাহু একদম জাগ্রত হয়ে ওঠে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কর্ম। যদি আপনি শর্টকাট খুঁজছেন, যদি আপনি কাউকে ঠকাচ্ছেন, যদি আপনি অতিরিক্ত লোভ করছেন, তাহলে আপনি নিজে থেকেই রাহুর যে নেগেটিভিটি, সেটাকে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন, আর তখন রাহু আপনার জন্য নেগেটিভভাবে আপনাকে ট্রিগার করে দেবে, অ্যাক্টিভ হয়ে উঠবে। কি করবেন, কোন প্রতিকার করবেন এর জন্য? দর্শক বন্ধু, প্রতিকার বলার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটি এতক্ষণ দেখছেন, আর চ্যানেলটি কোনো কারণে আপনার সাবস্ক্রাইব করা হয়নি, ভুলে গেছেন, আমার সবিনয় নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। কারণ তাহলে কি হবে, এই ধরনের ভিডিও যারা জ্যোতিষ অনুরাগী রয়েছেন, ইউটিউব তাদের কাছে পৌঁছে দেবে, অনেক মানুষ দেখতে পাবেন, তারা উপকৃত হবেন। আর হ্যাঁ, আমি যে প্রয়াস করছি দিনরাত পরিশ্রম করে
আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসি, প্রত্যেক দিন নিয়ে আসি, আমারও মোটিভেশন বাড়বে। আমাকেও সাহায্য করুন, আর যারা জ্যোতিষ ভালোবাসে তাদেরকেও সাহায্য করুন। কি করবেন? সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছেও প্রত্যেক দিন পৌঁছতে থাকবে নানা রকম বিষয় নিয়ে। দর্শক বন্ধু, আপনার কুণ্ডলিতে দেখে নিন লগ্ন শব্দটা কোথায় লেখা আছে। লং শব্দ কোথায় লেখা আছে, বা অ্যাসেন্ডেন্ট, যদি ইংরেজিতে অ্যাসেন্ডেন্ট, ASC। দেখুন, আপনার কুণ্ডলী নেই তো আপনি এক কাজ করুন, যে কোনো অ্যাপস নামিয়ে নিন। জ্যোতিষের প্রচুর অ্যাপস বাজারে রয়েছে এখন। অ্যাপস নামিয়ে নিন, ডাউনলোড করুন, আপনার জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময় দিন, আপনার ছকটা আপনার হাতের সামনে চলে আসবে। সে বাংলায় চাইলে বাংলায়, ইংরেজিতে চাইলে ইংরেজিতে, হিন্দি চাইলে হিন্দি। ইংরেজিতে চাইলে ASC, অ্যাসেন্ডেন্ট, এটাই আপনার লগ্ন। আর বাংলায় লং লেখা থাকতে পারে বা লগ্ন লেখা থাকতে পারে। এটাকে আপনাকে ফার্স্ট ঠিক করতে হবে কোন পয়েন্ট ওটা। ওই পয়েন্টটা হচ্ছে 1 নম্বর ঘর। এবার এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 2, 3, 4, 5 এইভাবে ঘরগুলো গুনবেন। তো 1 নম্বর ঘরে, 1 নম্বর ঘর কি হচ্ছে? 1 নম্বর হচ্ছে নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি হয়ে ওঠে যদি এখানে রাহু ট্রিগার করেছে। গলায় রূপোর চেন, আপনার প্রতিকার কি হবে? গলায় রূপোর চেনে একটি ছোট রূপার, আপনার 1 নম্বর ঘরে গেলেন, জীবনে লগ্নেই রাহু রয়েছে, আপনি কি করবেন? গলার একটা রূপোর চেন আর একটা ছোট্ট স্কোয়ার, রূপোর চাকতি বলে, স্কোয়ার কিন্তু, হ্যাঁ, গলায় পড়বেন। 2 নম্বর ঘরে রাহু রয়েছে, আপনার 2 নম্বর ঘরে কি হবে? টাকা পয়সা নিয়ে, অর্থ নিয়ে অস্থিরতা দেখা দিতে পারে, আপনার কথাবার্তা খারাপ হয়ে যেতে পারে, বাণিজ্য সমস্যা। একটা রূপোর সলিড বল নেবেন, আর সেটাকে একটা হলুদ কাপড়ে মুড়ে আপনার যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন, ছোট্ট সলিড বল রূপার। 3 নম্বর ঘরে রাহু আছে, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সাহস আপনার অত্যন্ত প্রবল হবে। অতি সাহসও তো ভালো নয়। ডান হাতে একটি নিরেট রূপোর কড়া পড়বেন যদি এরকম স্থিতি রয়েছে। 4র্থ ঘর আপনার পারিবারিক সুখ, মানসিক শান্তি, মায়ের স্বাস্থ্য, এসব ক্ষেত্রে সমস্যা হতে পারে। বিছানার পাশে রূপোর পাত্রে একটু মধু রেখে দেবেন প্রত্যেক দিন। একটা ছোট্ট রূপোর পাত্র নেবেন, একটু করে মধু রাখবেন। 5ম ঘরে রাহু রয়েছে, প্রেম এবং সন্তান এবং পড়াশোনা, এই সমস্ত ক্ষেত্রে কোনো না কোনো বাধা উৎপন্ন হতে পারে। প্রতিকার কি? একটা ছোট্ট রূপোর হাতির সুর নিচের দিকে থাকবে, এটাকে বাড়িতে কোনো জায়গায় রাখবেন। রূপোর হাতি, ছোট্ট, রূপোর অনেক দাম আমি জানি, ছোট্ট বানাবেন। 6 নম্বর ঘরে রাহু রয়েছে, রহস্যময় কোনো রোগ আপনার জীবনে আসতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র জেদকে আপনি ত্যাগ করবেন, এটাই আপনার জন্য উপায়। জেদকে, কোনো জেদের দ্বারা কোনো একদম দূরে সরিয়ে রাখুন, জেদের বশবর্তী হবেন না। 7ম ঘর রাহু এখানে রয়েছে, আপনার দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে, কলহ বাড়তে পারে, অতৃপ্তি দেখা দিতে পারে। প্রতিকার, বছরে অন্তত একবার 7টা জলহীন নারকোল, অর্থাৎ শুকনো নারকোল, নদী যে জল প্রবাহিত, যে জল যে প্রবাহ হয়ে যাচ্ছে নদীর জলে বিসর্জিত করবেন, অর্থাৎ ভাসিয়ে দেবেন। 8ম ঘরে রাহু রয়েছে, রহস্যবিদ্যার প্রতি আপনার টান হবে, আর হঠাৎ হঠাৎ আপনি বিপদে পড়ে যেতে পারেন। আপনার প্রতিকার কি হবে? শোয়ার সময় বিছানার পাশে একটি জারে মৌরি রেখে দেবেন। ওই মৌরি খাবেন না, ফেলে দেবেন, রোজ রাখবেন একটু করে মৌরি একটি জারে। 9ম ঘর ভাগ্যের ঘর। ভাগ্য আপনার অনিশ্চয় হয়ে উঠতে পারে। অনেক সময় ধর্মের প্রতি কখনো না কখনো সংশয় দেখা দিতে পারে। কপালে আপনার তিলক লাগানো উচিত, কেশরের তিলক লাগাবেন কপালে, আর সম্ভব হলে দেহে কোথাও না, গলায় হোক হাতে হোক, সোনা ধারণ করবেন। 10ম ঘর, এটা কেরিয়ারের ঘর। অনেক উচ্চাশা আপনার থাকবে, তো বাস্তবে সেটাকে পেতে গেলেও আপনাকে খেয়াল রাখতে হবে ওই যেন কোনো নেগেটিভ কিছু না হয়ে যায়। আমি আগেই বলেছি, শর্টকাট, কাউকে ঠকানো, এগুলো রাহুর নেগেটিভ জিনিসটাকে নিয়ে আসে।
রাহু দশে থাকা ভালো। রাহু যার দশে কাজ তার বসে, এটা বাক্য প্রাচীন, বা রাহু যার দশে কাজ তার বসে, দশে থাকা ভালো। কিন্তু যদি কোনো ভুল করছেন, শর্টকাট করছেন, লোভ করছেন, অন্যায় করছেন, তাহলে এই রাহুই আপনার জন্য নেগেটিভ হয়ে যাবে। যদি আপনার রাহু দশে আছে, মধুর শিশিতে রূপোর কয়েন ডুবিয়ে বিছানার পাশে রেখে দেবেন। মধুর শিশিতে একটা রূপোর কয়েন নেবেন, ডোবাবেন, নিয়ে আপনার বিছানার পাশে রেখে দেবেন। 11 নম্বর ঘরে রাহু আছে। প্রযুক্তি টেকনোলজিতে আপনি লাভ পেয়ে যাবেন, কিন্তু বন্ধুভাগ্য খারাপ হয়ে যেতে পারে। প্রতিকার কি করবেন? সব সময় গলাতে একটি সোনার চেন যদি পরতে পারেন তাহলে খুব ভালো হয়। 12 নম্বর ঘরে রাহু রয়েছে। আপনার প্রচুর খরচ করবেন, অপব্যয় করবেন, আর অত্যন্ত কল্পনা প্রবণ হয়ে থাকবেন। কল্পনা প্রবণতা আপনার মধ্যে বেশি দেখা দেবে। ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি লাল 0 ওয়াটের বাল্ব আপনি সারা জীবন জ্বালিয়ে রাখবেন, প্রতিদিন যেন জ্বলে। ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি লাল 0 ওয়াটের বাল্ব জ্বলবে। এগুলো হচ্ছে আপনাদের জন্য উপায়। মনে রাখবেন, রাহু কোনো ভয়ের গ্রহ নয়। রাহু হলো আমাদের আনফিনিশড কর্মা, অর্থাৎ অসম্পূর্ণ কাজ। শনি আপনাকে খাটুনি দিয়ে শেখাবে, বৃহস্পতি আপনাকে জ্ঞান দিয়ে শেখাবে, আর রাহু আপনাকে সরাসরি পরিস্থিতির আগুনে ফেলে দেবে, দিয়ে অভিজ্ঞ করে তুলবে। রাহুকে বশ করার মূল মন্ত্র হচ্ছে স্বচ্ছতা, সততা আর লোভকে বর্জন করা। যেতে যেতে রাহুর আর একটা মহা উপায় বলে যাচ্ছে। রাহু কি? রাহু হচ্ছে অসুর, অর্থাৎ সর্বাণু যে অসুর, তারই তো গলা কাটা হয়েছিল, কারণ সে খেয়ে নিয়েছিল অমৃত, তার গলা কাটা হয়েছিল। গলাটা হচ্ছে, অর্থাৎ মুন্ডু হচ্ছে রাহু, আর দেহ হচ্ছে কেতু। তো রাহু হচ্ছে অসুর। অসুরকে দলন করেন কে? মা দুর্গা, অসুর দলনী। প্রতিদিন বাড়ির একান্তে বসে একটি বিশেষ মন্ত্র আছে, আপনারা প্রত্যেকে জানেন। যদি প্রতিদিন ওই মন্ত্র বাড়ির 21 বার করে জপ করেন, বসুন 21 বার করে, সামনে মা দুর্গার একটি ছবি রাখুন, কোনো আড়ম্বর দরকার নেই, মা দুর্গার ছবি রাখুন, বসুন একই সময়, কিন্তু টাইম ফিক্সড করে নেবেন, সকাল 8টা, পরের দিন রাত 8টা, এরকম না, একই টাইমে বসুন। আর বসে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই যে মন্ত্র আপনারা জানেন, এটাকে 21 বার জপ করুন। রাহুর অনেক বড় সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। যখনই কোনো মায়ের মন্দিরে যাবেন বা যে কোনো মন্দিরে যাবেন, একটু পবিত্র, যেমন জগন্নাথ মন্দির, যেমন কালীঘাটের মন্দির, যেমন দক্ষিণেশ্বর মন্দির, যেগুলো একটু পাওয়ারফুল, জাগ্রত, যেখানে এনার্জি খুব স্ট্রং, সেখানে বিগ্রহ দর্শন করার পর অন্তত 7 বার পরিক্রমা করবেন। যদি আপনি পরিক্রমা করছেন, আপনার রাহু আপনার জীবনে উঠতে পারবে না, সবসময় নিচে থাকবে। মহা উপায় আপনাদের জন্য, পরীক্ষিত, 100% ট্রাস্ট করা যায় এমন উপায়। বিগ্রহ দর্শন করুন আর 7 বার পরিক্রমা করুন, দেখবেন অনেক লোক পরিক্রমা করে। আমরা হয়তো অত বুঝি না, এই ঘুরছে কেন, উনি হয়তো জেনে বা না জেনে ঘুরছেন। আপনার জীবনে যদি রাহু কোনো সমস্যা নিয়ে আসছে, এই উপায়গুলো করে দেখুন, নিশ্চয়ই ভগবানের আশীর্বাদে আপনার জীবন থেকে এই সমস্যা চলে যাবে। আজ এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি আরও একবার মনে করিয়ে দেবো, সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব। অন্তত আপনি যেই হর হর মহাদেব লিখবেন, আমি লিখব জয় শিব শঙ্কর। আমরা দুজনে মিলে ভগবান শিবের নাম নেব। আরে যে কোনো বাহানায় একবার তো আমরা শিবের নাম নেব, একবার তো ভগবানের নাম নেব। ভিডিও দেখতে দেখতে লিখুন হর হর মহাদেব, আমি লিখে দেবো জয় শিব শঙ্কর। খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।